মা দুর্গার মতোই মাল্টিটাস্কার। এরকম শাক বাজাতে আমি কোনোদিনও পারবো না, বিশ্বাস করো। শাক বাজানো শিখে গেলেও পারবো না। পেট পুরে খেয়ে নে, সারাদিন উপোস কিন্তু। ওয়াও বড় বৌদি, তুমি গ্রেট হো। তুমি না থাকলে না সবকিছু যেন কেমন ওলট পালট হয়ে থাকে। তুমি কিন্তু আজ কোথাও যাবে না, একদম আমাদের চোখের আড়াল হবে না। আমি পরীক্ষার ডেট চেঞ্জ করব না। ননদের বিয়ে থাকা সত্ত্বেও কাল যদি আপনি আসতে পারেন, সেটাই আপনার পরীক্ষা। কিন্তু চোখের আড়াল যে আজ আমায় হতেই হবে। কি করে বেরোবো আজ? কাল আপনার ননদের বিয়ে। 50 মার্কস আপনার আসতে পারার জন্য, আর বাদ বাকি 50 মার্কস আপনি কেমন পরীক্ষা দিলেন তার উপর। শোন না কলি, আজ না আমায় একটু বেরোতে। বাবা 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 নেই এখানে? না, বাবা নেই, আমরা আছি, চলবে? আরে তোর ঘুম ভেঙে গেল? আমার সানাই শুনে নিশ্চয়ই কেমন বাজালাম বল। এই দই চিড়ে খাবি নাকি? বাবা তো ঘুমোচ্ছে, কি হয়েছে আমায় বল। না না, বাবাকেই প্রথমে বলবো। আমায় বল না। না, বাবা প্রথম। কি এমন হলো যে বাবাকেই আগে বলতে হবে? আমাকেও বলা যায় না? আরে বাবা, তোমাকে তো বলবোই। বড় দলা কর। এত শাক বাজালে ঘুমানো যায় নাকি? কখন শেষ হবে তোমাদের এসব? বাবা, তোমার সাথে কথা আছে, চলো ভেতরে চলো। চলো চলো চলো। হাত ধুয়ে এসো বড় বৌমা, জল সইতে যাবে তো। বড় বৌদি জানো তো কিছু একটা বলতে যাচ্ছিল, এই টিপুটার জন্য বলতে পারলো না। কি বলছিল? কি যেন একটা বলছিল, মনে হয় বেরোবে বলছিল। বেরোবে আজকের দিনে? কাজ ফেলে টই টই করে বেড়ালে সারাদিন, এখন আবার নাটকের মহড়া দিচ্ছ। হয়তো বলবে কাল কলির বিয়ের দিনও তুমি বেরোবে। মা, কাল সত্যি আমায় একটু বেরোতে হবে। আর মা, তোমাকেও বলি, বউটা তো তখন থেকে অ্যাক্টিং করছে, এখনো অ্যাক্টিং করছে, তোমায় খেপা পাচ্ছ, তুমি বুঝতে পারছো না? তার মানে বড় বৌমা কাল অ্যাক্টিং করেনি? আই এম সো প্রাউড অফ ইউ টিপু। তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, ফাটিয়ে দিয়েছিস তুই। থ্যাংক ইউ বাবা। আই এম সো হ্যাপি ভাই। থ্যাংক ইউ ভেরি সো মাচ। হ্যাপি। আফটার অল তুমি তো আমার ইন্সপিরেশন। বাড়ির সবাইকে জানিয়েছিস? না না, তোমাকে না জানিয়ে আমি বাকিদের কি করে জানাবো? আর মাকে তো আগে জানানোই যাবে না। মাকে জানালেই আমার ব্যাপারটা বোঝার চেষ্টাই করবে না। তারা কি বলবে, এতদিনের জন্য অত দূরে যাওয়া চলবেই না। এতদিন তোকে না দেখে আমি কি করে থাকবো? বিদেশ বিভুই, কি করে তুই একা থাকবি বাবু? টিপু, আমি তোকে ছাড়া কি করে থাকবো বলতো? তুই কি খাবি? কি করে একা থাকবি তুই? কে তোর যত্ন নেবে বাবা? এটসেট্রা এটসেট্রা, জ্ঞান জ্ঞান প্যান প্যান চলতেই থাকবে। এক্স্যাক্টলি, এটা যে আমার জন্য কতটা ইম্পর্টেন্ট মা সেটা বোঝার চেষ্টাই করবে না। একবার বলে দেখতে পারতিস টিপু, হয়তো তোর দিকটাও বুঝতে পারতাম। মা, আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম 3 বছরের, লন্ডনে। আজকে ভোরবেলায় ইমেল এসেছে আমি সিলেক্টেড। আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে ওখানে। এ তো দারুণ খবর রে টিপু, তুই খবরটা আমায় দিচ্ছিলি না? মা, তুমি আমাকে সত্যি যেতে দেবে? আটকাবে না আমাকে? আটকাতে যাবো কেন রে? তুই তো পড়াশোনা করবার জন্য যাচ্ছিস, আরো অনেক বেশি জানার জন্য যাচ্ছিস। পড়াশোনার জন্য সব করা যায় টিপু। তাছাড়া আমি তো কখনোই কাউকে আটকাই না রে। এই যে তোর বাবা যখন শিলিগুড়িতে পড়াতে যেতে চাইলো, তখনও তো আমি আটকাইনি। একটাই তো জীবন, যা ইচ্ছে হবে করে নিতে হবে।
বাঁচার মতো করে বেঁচে নিতে হবে, বুঝলি? আরে কবে যেতে হবে? ওরে বাবা, অনেক তোড়জোড় তো, অনেক আয়োজন করতে হবে। দাঁড়া, কলির বিয়েটা মিটে যেতে দে। ওকে 1 মাসের মধ্যে চলে যেতে হবে সই, একদম সময় নেই। তুমিও তাহলে ছুটিটা বাড়িয়ে নাও না গো, একেবারে টিপু যখন চলে যাবে তখন যেও। সেই ভালো বাবা, তুমি একেবারে আমাকে পাঠিয়ে দিয়ে তারপর শিলিগুড়ি যাবে। আমি দেখছি টিপু, মানে চেষ্টা করছি, কিন্তু কথা দিতে পারছি না। যা গিয়ে ঠাম্মিকে খবরটা দিয়ে আয়। শোনা ছেলে, ছেলেকে ভুল বুঝিও না প্রফেসর সাহেব। পড়তে চাইলে আমি আটকাই না, তুমি আটকাও। মনে নেই আমি যা চাই তুমি আমায় দেবে? কি চাই তোমার? কলেজে পড়তে চাই, মত দেবে? আমি জাস্ট ভাবতে পারছি না সই, তুমি দুদিকে তুই বিনুনি ঝুলিয়ে, কাঁধে ব্যাগ ধুলিয়ে কলেজে যাচ্ছ। হেসে উড়িয়ে দেওয়াটাও তো আটকানোই, বলো? সেদিন তো তুমি মজা করেছিলে সই, আর আজ যদি তুমি সিরিয়াসলি বলেও থাকো, তোমার আর টিপুর ব্যাপারটা কি এক? আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছ। এখন কলেজ, বয়সটা মাথায় রেখো সই, সব বয়সে সবকিছু মানায় না। আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছ। বয়সটা মাথায় রেখো সই, সব বয়সে সবকিছু মানায় না। পড়াশোনার কি কোনো বয়স হয়? নিশ্চয়ই বয়স করে ইচ্ছেটাকে তালা চাবি দিয়ে রেখেছেন। বয়সটাকে না তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতো উড়িয়ে দিই। ইচ্ছে থাকলেই উপায় হয়। ভুল বলনি প্রফেসর সাহেব, সত্যি তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর সেই জন্যই এই 1 কালটাকে কিছুতেই নষ্ট হতে দেব না। বেশি দিন বাকি নেই এই জীবনে, তাই এখন প্রত্যেকটি দিন খুব দামি, তাই না বলুন? প্রত্যেকটি মুহূর্ত দামি। বড় বৌদি, কি হয়েছে? এই তো বড় বৌদি, হ্যাঁ, তুমি কি টিপুর খবরটা পেয়ে সবকিছু ভুলে গেলে? কি ভুলে গেছি? জল ছুঁইতে যাবে না? এই বাবা, দেখেছিস একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। চল তাড়াতাড়ি চলো। হ্যাঁ, দেরি হয়ে যাবে। চল চলো চলো চলো, কি দেওয়া ছিল? না না, চল। শিগগিরই এসো। কাজল, এই কাজল, হ্যাঁ বলো। এখন কিন্তু চাটা হবে না, বড় বৌদি জল সইতে গেছে। এ তো চা খেয়েছিস। তাহলে শোন, আমি এখন ঘুমাবো, তোর এই হেডমাস্টার নি বৌদি এলে বলিস আমাকে যেন ডেকে না দেয়। বেশ। ভোরবেলা উঠে কাকাই 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 ওঠো। আরে কাকাই, কি কাকাই হলো? ঘুমিও না, ওঠো। তাড়াতাড়ি কি আছে? কাকাই ওঠো না। আরে তোকে তো কংগ্রাচুলেট করেছি, আবার কি? কাকাই, এমন একটা কথা আছে যেটা বাবাকে আগে বলা যাবে না, আর যেটা শুনলে তুমি আমাকে আবার কংগ্রাচুলেট করবে। হাইলি ইন্টারেস্টিং। বুঝি আবার কোনো খুশির খবর? আমি বিয়ে করব। যে পড়াশোনা করতে চায় না তাকে কান ধরে পড়াশোনা করাবে, আর যে পড়াশোনা করতে চায় তাকে পড়তে দেবে। এমন আবার কাকে পেলি তুই? হ্যাঁ, আছেন একজন। আমি সত্যি চাই একদিন ওকে অবাক করে দিতে, যাতে বন্ধুত্ব খুঁজতে ওকে অন্য কোথাও যেতে না হয়। আমি তবে সহচরী।